আর্নিং করা যায় মূলত। এখান থেকেও খুব ভালো পরিমাণ ইনকাম করা যায় এই ইনস্টাগ্রাম থেকে। তো একটা ইনস্টাগ্রাম প্রোফাইল যদি আপনি যদি ঠিকভাবে দাঁড় করাতে পারেন, যদি 5,000 ফলোয়ার বা 10,000 ফলোয়ার বা তারও বেশি যদি করতে পারেন, তাহলে মূলত আপনি ইনফ্লুয়েন্সার পাবেন, বা এটাকে বলা হয় যে ইনফ্লুয়েন্সার অ্যাকাউন্ট। যে অ্যাকাউন্ট থেকে আপনি মূলত টাকা ইনকাম করতে পারবেন। যদি আপনাকে যদি আমি বলি যে ফেসবুকে কিন্তু এখন একটা জিনিস জানেন যে 10,000 ফলোয়ার হইলে কিন্তু মূলত আপনি এক অ্যাড, যেটাকে বলা হয় যে মনিটাইজেশন ক্রিয়েশন, যেটাকে বলা হয় যে যেরকম হচ্ছে ইউটিউব থেকে যেরকম টাকা আর্নিং করা যায়, সেরকম হচ্ছে ফেসবুক থেকেও কিন্তু টাকা আর্নিং করা যায় অ্যাডের মাধ্যমে। এখন মূলত বিভিন্ন আমরা ভিডিও দেখি, সেই ভিডিওতে কিন্তু অ্যাড আসে, সেই অ্যাডের মাধ্যমে কিন্তু এখন ফেসবুক থেকে অনেকে টাকা ইনকাম করতেছে মূলত। সেম একই প্রসেস বা সেম ওই প্রসেস না, এখানে মূলত হচ্ছে ইনস্টাগ্রাম প্রোফাইলটা থেকে ইনকাম করা। সো এই ইনকাম, এই ইনস্টাগ্রামটা প্রোফাইল আপনি ভাড়া দিয়েও আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন, কিন্তু তার আগে দরকার যে আপনার ইনস্টাগ্রাম প্রোফাইলে ফলোয়ার বৃদ্ধি করা এবং আপনার পোস্ট রিচ করা। কিন্তু আমরা মূলত ইনস্টাগ্রামে কিন্তু পোস্ট করি, তাই না? কিন্তু আমাদের পোস্টগুলো কিন্তু রিচ হয় না, তেমন ফলোয়ার বৃদ্ধি হয় না বা তেমন কোনো কিছুই হয় না। সো আমার কথা হচ্ছে যে আমরা খুব ইজিলি ওয়েতে, খুব দ্রুত গতিতে ফলোয়ার বৃদ্ধি করতে পারবো। বাট তার আগে সর্বপ্রথম যেটা মেইন প্রয়োজন সেটা হচ্ছে মূলত কিওয়ার্ড। ইনস্টাগ্রামে যদি আপনি যে কিওয়ার্ড গুলো রিসার্চ করবেন, সেই কিওয়ার্ডটার মাধ্যমে আপনি খুব দ্রুত গতিতে ফলোয়ার বৃদ্ধি করতে পারবেন এবং পোস্টটাকে রিচ করতে পারবেন। তো এখন মূলত হচ্ছে আপনি ইনস্টাগ্রামে যে কোনো ক্যাটাগরি, এখানে কিন্তু মূলত যদি আমি বলি যে ইনস্টাগ্রামে কিন্তু বহুতগুলো ক্যাটাগরি নিয়ে কাজ করা হয়। সো আপনার আছে ট্রাভেল আছে, তারপরে কুকিং আছে, তারপরে হাউ টু আর্ন মানি আছে, তারপরে এডিসি আরো অনেক ক্যাটাগরি আছে। সো আপনি যেই ক্যাটাগরিতে কাজ করবেন, আপনাকে সেই ক্যাটাগরি রিলেটেডই প্রোফাইল তৈরি করতে হবে এবং সেই ক্যাটাগরি রিলেটেডই আপনাকে পোস্ট করতে হবে রেগুলার। ঠিক আছে? সো আচ্ছা, আমরা যখন ইনস্টাগ্রামে একটা প্রোফাইল, আমাদের প্রোফাইল হয়তো বা এখন মনে করবেন যে ভাই এইগুলাতে আমরা কিভাবে পোস্ট রিচ বা বা খুব দ্রুত গতিতে আমি পোস্ট করি, কিন্তু বাইরে আমার একটা ব্র্যান্ডেবল নাম আছে, আমার প্রোফাইলে একটা ব্র্যান্ডেবল নাম আছে, কিন্তু মূলত আমার প্রোফাইলে কোনোভাবে পোস্ট রিচ হয় না, আমি পোস্ট করি কিন্তু বাইরে রিচ হয় না। কিন্তু মূলত আমরা একটা জিনিস ভুল করি কি জানেন, যে আমাদের পোস্ট রিলেটেড আমরা এখানে কিওয়ার্ড গুলো রিসার্চ করি না। আর মূলত ইনস্টাগ্রামটাকে বলা হয় যে হ্যাশট্যাগ। ইনস্টাগ্রাম মূলত হ্যাশট্যাগের উপরে নির্ভর করে। ইনস্টাগ্রাম কিন্তু মূলত একটা কপি সাইট, যদি আমি যদি বলি যে একটা কপি সাইট, দুইটা সোশ্যাল মিডিয়ার সমন্বয়ে এই ইনস্টাগ্রাম প্রোফাইল তৈরি হয়েছে। সো কি কি, আচ্ছা, সর্বপ্রথম হ্যাশট্যাগ কে নিয়ে আসে সেটা জানেন? সর্বপ্রথম হ্যাশট্যাগের জন্ম হয় টুইটার থেকে। হ্যাশট্যাগের জন্ম হয় টুইটার থেকে, সেটা কপি করছে মূলত ইনস্টাগ্রাম। এই ইনস্টাগ্রামে মূলত এখন হ্যাশট্যাগের মাধ্যমে প্রোফাইলে রিচ হয়, প্রোফাইলে। এবং এই ইনস্টাগ্রাম পুরাটা কিন্তু মূলত আমরা কিন্তু প্রিন্টারেস্ট জানি, প্রিন্টারেস্ট কি, এখানে কিন্তু মূলত কিন্তু ইমেজ মার্কেটিং হয়ে থাকে, তাই না? ইমেজ মার্কেটিং কিন্তু হয়ে থাকে ইনস্টাগ্রামে, প্রিন্টারেস্টে। সো এই প্রিন্টারেস্টের নিয়ে কিন্তু মূলত এই ইনস্টাগ্রাম প্রোফাইলটা তৈরি হয়েছে। ঠিক আছে? সো তাহলে দুইটা মার্কেট, দুইটা সোশ্যাল মিডিয়ার সমন্বয়ে আমাদের হচ্ছে ইনস্টাগ্রামটা তৈরি করছে, তাই না? মার্ক জুগারবার্গ, ফেসবুক কোম্পানি মূলত তৈরি করছে। সো এখানে মূলত পোস্ট রিচ করার জন্য আপনাকে মূলত আপনি যে রিলেটেড ব্র্যান্ডেবল, যে আপনি যে রিলেটেড কাজ করবেন সেই রিলেটেড আপনাকে একটা বিজনেস প্রোফাইল ক্রিয়েট করতে হবে। এই বিজনেস প্রোফাইলের জন্য আপনাকে মূলত এটা কিন্তু মূলত আমাদের একটা ফোনে, এটা কিন্তু ল্যাপটপ বা পিসিতে চালানোর জন্য না, কিন্তু ল্যাপটপ বা পিসিতে চালানোর জন্য না কিন্তু এটা। সো ইনস্টাগ্রাম মূলত কিন্তু চলে ফোনে, তাই না? ইনস্টাগ্রাম কিন্তু ফোনে ইউজ করা যায়। আমি কিন্তু চাইলে কিন্তু এখান থেকে কিন্তু পোস্ট করতে পারবো না, আর এটা মূলত হচ্ছে যে ফোন বেস, তাই না? যে এটা হচ্ছে ফোন বেসড একটা হচ্ছে সাইট এটা। জি। আচ্ছা, আমরা ওটাতে পরে যাইতেছি। সো দেন আপনাকে এখানে ইনস্টাগ্রাম প্রোফাইলে যদি আপনি যদি মূলত, যেহেতু আপনাকে যেটা বললাম যে ইনস্টাগ্রাম, এটা কিন্তু মূলত একটা ফোনের সফটওয়্যার, ফোনের ইউজ করার জন্য। এটা কিন্তু ল্যাপটপ বা এগুলোতে কিন্তু ইউজ করলে কিন্তু আপনি এরকম পোস্ট করতে পারবেন না, বা এদের প্রোফাইলটাকে বিজনেস প্রোফাইল করতে পারবেন না। তার জন্য মূলত অ্যাপস, কিন্তু আমরা এটাকে মূলত ল্যাপটপে ইউজ করব ফোনের ভার্সনে। সো এটা ফোনের ভার্সনে আমরা কিভাবে ইউজ করব, তার জন্য মূলত আমরা যদি পিসিতে থাকি, তাহলে আমরা কি করব, মূলত এটাকে যাব, রাইট বাটনে ক্লিক করব, রাইট বাটন থেকে আমরা যাব ইন্সপেক্ট।
ভাই দেখা যাচ্ছে কি স্পেক? সো আমরা এই অপশনটাতে যাব। আমরা এই অপশনটাতে চলে যাব। দেখেন যাওয়ার পরে কিন্তু আমার এটা কিন্তু ছোট হয়ে আসছে, আসে না? কিন্তু এটা ছোট করার জন্য কিন্তু আমার এটা আগে থেকে করা ছিল বিদায় এইরকম দেখাইতেছে। সো এইখানে কিন্তু মূলত একটা কিন্তু দেখেন এই কর্নারে দুইটা অপশন আছে, দেখা যাচ্ছে কি দুইটা কর্নারে অপশন? একটা হচ্ছে সিলেক্ট অ্যান এলিমেন্ট ইন দ্য পেজ। ওকে, আমি আবার বলে দিচ্ছি। ওকে, এখানে রাইট বাটন, মাউসের রাইট বাটনে ক্লিক করবে। রাইট বাটনে ক্লিক করার পর ইন্সপেক্টে যাবেন। ইন্সপেক্ট থেকে আপনি এখানে মূলত দুইটা অপশন আছে, দেখেন দুইটা অপশন আছে। এই দুইটা অপশনের আপনি এই যে এটাতে যাবেন, এটাকে বলা হয় যে ট্রায়াঙ্গল ডিভাইস টুলবার। আপনি এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস চলে আসার পরে দেখেন একটু কর্নারে যদি আমরা যদি একটু লক্ষ্য করি, দেখবেন যে এখানে আমাদের একটা ফোনের ভার্সন আছে। এইরকম একটা অপশন আপনাদের এখানে চলে আসবে, দেখেন। সো এইখানে মূলত রেসপন্স, এখানে যাবেন, ক্লিক করবেন, করার পর এখানে আপনি কোন ফোনের ভার্সনে আপনি আপনার ইনস্টাগ্রাম প্রোফাইলটা চালাইতে চান। সো একেকটা ফোনে কিন্তু একেক ভার্সন আসে, একেকভাবে কিন্তু ইনস্টাগ্রামটা কিন্তু শো করে না? তো আমরা যদি আইফোনে যাই তাহলে আইফোনের একটা আলাদা ইয়ে আসবে। দেন আমরা যদি হচ্ছে বা আমরা যদি আইফোনে যাই তাহলে আইফোনে একটা ভার্সন আসবে। সো আমরা যে কোনোটাতে যখন যাব তখন সেই ভার্সনটাতে ইউজ হবে। সো এখানে কিন্তু ফোনের মডেল কিন্তু দেওয়া আছে, আপনি চাইলে আপনার নিজের ফোনের মডেলও আপনি কিন্তু এডিট করে নিতে পারবেন, আপনি এখান থেকে নিতে পারবেন। আপনার যদি ফোনের মডেল থেকে বা অ্যাডিও কাস্টমাইজ করে নিতে পারবেন। সো আপনার যেটা ভালো হবে সেটা। সো আমি এখান থেকে একটা ফোনের মডেলটাকে সিলেক্ট করব। কোনটা আমি সিলেক্ট করব? আমি এখান থেকে আইফোন এক্স, যেহেতু কিনতে পারবো না এখানেই চালাই। সো ওকে, আমি এখানে আইফোন এক্স এর ভার্সনটাকে আমি এখানে সিলেকশন করলাম। করার পর এখানে আমি একটা রিলোড দিয়ে দেবো। ওকে, আমারটা কি ফোনের ভার্সন চলে আসছে? দেখেন তো, ফোনের ভার্সনটা কি চলে আসছে? দেখেন আমার এখানে কিন্তু এখন কিন্তু পোস্ট করার অপশনও কিন্তু চলে আসছে। আমার ফোনে যেরকম সেম একটা অ্যাপসে যেরকম সেম ভাবে আসে, সেম একই ভাবে কিন্তু এখানেও কিন্তু চলে আসছে, আসে না? আইফোন এক্স এর যে ভার্সনটা ভাবে আসে ইনস্টাগ্রামটা, সেই একই ভার্সনে আমার এখানে চলে আসছে। সো মূলত এখন আমি তাহলে ল্যাপটপে ইউজ করতে পারতেছি ইনস্টাগ্রামটা, তাই না? সো এখন আসেন যে পোস্টের ক্ষেত্রে। পোস্টের ক্ষেত্রে মূলত এখন আমি যেই রিলেটেড পোস্ট করব, আমাদের তো একটা ব্র্যান্ডেবল প্রোফাইল আছে, তাই না? ব্র্যান্ডেবল প্রোফাইলটা আমাদের আছে, ব্র্যান্ডেবল প্রোফাইলটা আপনারা তৈরি করে নেবেন। আমারটা যেমন হচ্ছে আর্টিস্ট লাইভ, আমার হচ্ছে ইউজার নেম ওয়ান, আমারটা কোম্পানি একটা ব্র্যান্ডেবল নাম এটা মূলত। সো আমি কিন্তু পোস্ট করছি বা পোস্ট আপনি যে রিলেটেড করেন আমার কিন্তু প্রোফাইলটা আমি তৈরি করছি। সো আপনারা আপনাদের মতো করে একটা বিজনেস প্রোফাইল ক্রিয়েট করে নেবেন, ঠিক আছে? সো মূলত এখন আমি আমার প্রোফাইলটাকে আমি বা আমি ইনস্টাগ্রামটাকে আমি ফোনের ভার্সন এখানে নিয়ে নিছি। সো এখন আমার যেটা কাজ হবে যে আমাকে এখন পোস্ট করতে হবে। সো আচ্ছা, আমার আর্টিস্ট লাইফে আমি এটা কি রিলেটেড সার্ভিস প্রোভাইড করে থাকবো বলেন তো? আমার এটা কি টেকনোলজি রিলেটেড বা টেকনোলজি বা আইটি রিলেটেড, তাই না? আমি সার্ভিস রিলেটেড, যেটাকে বলা হয় যে ডিজিটাল মার্কেটিং বা সার্ভিস রিলেটেড আমার এই প্রোফাইলটা, তাই না ভাই? সো এখন আমারটা যদি সার্ভিস রিলেটেড প্রোফাইল হয় তাহলে আমাকে আমার সার্ভিস রিলেটেডই পোস্ট করতে হবে, তাই না? সো এখন আমি এখানে যদি ট্রাভেলের পোস্ট দেই তাহলে কি আমার এখানে অডিয়েন্স আসবে? আসবে না। তাহলে আমার প্রোফাইলে কাদের দরকার? আমার প্রোফাইলে যারা অডিয়েন্স হবে তাদেরকে আমার প্রয়োজন, যারা আমার সার্ভিসটা নিবে বা যারা ট্রাভেল রিলেটেড ভালোবাসে তাদেরকে আমার এখানে প্রয়োজন। আমার তো এর বাইরে কাউকে প্রয়োজন নাই, তাই না? এর বাইরে কাউরে আমার প্রয়োজন নাই। তাহলে এখন আমাকে কি করতে হবে? সো আমাকে আমার সার্ভিস রিলেটেড এখানে পোস্ট করতে হবে। সো আমাকে আমার রিলেটেড সার্ভিস রিলেটেড পোস্ট করতে গেলে আমাকে অবশ্যই আমার সার্ভিস রিলেটেড একটা ইমেজ নিতে হবে, একটা ক্যাপশন রেডি করতে হবে, তাই না? সো এগুলো মূলত এখন তাহলে আমাকে একটা ইমেজ আমাকে রেডি করতে হবে, যেহেতু আমি এখন একটা পোস্ট করব। সো আপনাকে প্রথমত ফার্স্ট অফ অল যদি আমি যদি পোস্ট করব এবং কিওয়ার্ড রিসার্চ করব, তাহলে ফার্স্ট অফ অল যদি আমি যদি এখন যদি যাই যে ইনস্টাগ্রাম রিলেটেড আমি একটা পোস্ট করব, সো তার আগে আমার একটা ইমেজ প্রয়োজন, তাই না? সো আমি একটা ইমেজ রেডি করি। সো এখানে কিন্তু মূলত এখন আরেকটা কথা বলে দিই যে আপনার এখানে ইমেজ বা রেগুলার পোস্ট করার ক্ষেত্রে ইমেজ কই পাবেন? আপনারা গুগলের ইমেজগুলো এখানে ইউজ করতে পারবেন, কোনোই সমস্যা না, এখানে কোনো কপিরাইট অপশন আসবে না, ঠিক আছে? সো ওকে, আমি একটা ডিজিটাল মার্কেটিং রিলেটেড একটা ইমেজ রেডি করি। ডিজিটাল
ডিজিটাল মার্কেটিং। আমি একটা ডিজিটাল মার্কেটিং এখানে ইমেজ রেডি করে নিব। সো আমি যেহেতু ডিজিটাল মার্কেটিং রিলেটেড একটা পোস্ট করব, সো আমি এই ইমেজটাকে চুজ করে নিলাম ফার্স্ট অফ অল। আমি আমার পোস্ট করার জন্য যা যা প্রয়োজন সেগুলো আগে রেডি করে নিব, দেন তারপরে আমি আমার ইনস্টাগ্রামে আমি আমার কিওয়ার্ডগুলোকে আগে রিসার্চ করব। ওকে, আপনি চাইলে ইনস্টাগ্রামের পিকচার এখানে ইউজ করতে পারবেন, কিন্তু আমার কথা হচ্ছে যে আপনি যে পোস্টটা করবেন সেটা অবশ্যই যেন হাই কোয়ালিটি ইমেজ হয় এবং ক্লিয়ার হয়। ওকে, আমার এটা রেডি, ইমেজটা রেডি। সো এখন মূলত ইনস্টাগ্রামে কি চলে, মূলত হ্যাশট্যাগ চলে, তাই না? সো এখন আমাকে হ্যাশট্যাগ নির্বাচন করতে হবে। মূলত হ্যাশট্যাগ নির্বাচনের জন্য আমাকে যাইতে হবে ইনস্টাগ্রাম থেকেও, চাইলে আমি হ্যাশট্যাগ নির্বাচন করতে পারবো, চাইলে আমি এখান থেকে, যেহেতু আমি কিন্তু কয়েকটা ফ্রি টুলসের কথা বলছিলাম আপনাদেরকে গতকাল ক্লাসে কিওয়ার্ড রিসার্চ নিয়ে। সো সেখানে আরেকটা আছে কিওয়ার্ড টুলস.io। আমি এই সাইটটাতে যাব, এখান থেকে মূলত ইনস্টাগ্রামে কিওয়ার্ড রিসার্চ হয়ে থাকে। ওকে, ওকে, সাইটটার লিংক আমি দিয়ে দিলাম চ্যাট লিস্টে, নিয়ে নেবে। জি, ওকে, ওয়েট। আচ্ছা, আমি তো পরবর্তী ধাপটা তো বলে দিই না, পরবর্তী ধাপে তো আমি যাইতেছি। ওকে, keywordtools.io, আমি যখন এই পার্টটাতে যাব তখন আমার সেম এইরকম একটা ড্যাশবোর্ড আসবে। এখানে কি কি ধরনের কিওয়ার্ড রিসার্চ করা যায় দেখেন। গুগল থেকে করা যায়, ইউটিউবের কিওয়ার্ড রিসার্চ করা যায়, বিং এর করা যায়, অ্যামাজন, ইবাই, প্লে স্টোর, ইনস্টাগ্রাম এবং টুইটার। সো আমি এখান থেকে ইনস্টাগ্রামটা সিলেক্ট করব। এখান থেকে আমি ইনস্টাগ্রামটা সিলেক্ট করব, কিন্তু মূলত এরা আমাকে ফুল ডিটেলসটা এখান থেকে আমাকে তারা দিবে না মূলত। কেন দিবে না? সো মূলত এখানে এটাও একটা পেইড সাইট, সেই সাইটটা থেকে আমরা শুধু কিওয়ার্ড খালি পাবো, দেন কিওয়ার্ডের সার্চ ভলিউম কত, তাদের হচ্ছে সিপিসি রেট কত, এ টু জেড তারা দিবেন আমাকে। আমি এখান থেকে হ্যাশট্যাগ নির্বাচন করব, মূলত ডিজিটাল মার্কেটিং। ওকে, আমি সার্চ দিয়ে দিলাম এখানে। আমি তাহলে এখানে কি করতেছি, ইনস্টাগ্রামের কিওয়ার্ড রিসার্চ করতেছি, তাই না? ইনস্টাগ্রামের সবচেয়ে কি কি পপুলার হ্যাশট্যাগ গুলো ইউজ হয়, সেই হ্যাশট্যাগ গুলো আমি এখান থেকে রেডি করতেছি। দেখেন এখানে হ্যাশট্যাগ আসছে, এরপর আর কিন্তু দিচ্ছে না, কি করছে এর পরবর্তীতে কিন্তু আর দিচ্ছে না, এই কটা কিন্তু দিচ্ছে, তাই না? এখান থেকে ইনস্টাগ্রামের হ্যাশট্যাগ গুলো নির্বাচন করতে হচ্ছে। সো এখান থেকে আমার সবচেয়ে পরিমাণ বেস্ট হবে, আমি ইনস্টাগ্রাম থেকে সরাসরি আমার কিওয়ার্ড গুলোকে রিসার্চ করা আমার জন্য সবচেয়ে পরিমাণ বেস্ট হবে। সো আমি এই হ্যাশট্যাগটা নিলাম, নিয়ে আমি ইনস্টাগ্রামে চলে যাব, সরাসরি যাওয়ার পর সার্চ বার আছে, আমি এখানে সার্চ দেব। দেখেন এখানে সার্চ প্রায় 16 কোটি 2,34,664টা পোস্ট হয়, আপনার পোস্ট হয়েছে এই ডিজিটাল মার্কেটিং হ্যাশট্যাগ রিলেটেড, তাই না? সবচেয়ে পপুলার, যেটাকে বলা হয় যে হ্যাশট্যাগ ডিজিটাল মার্কেটিং সবচেয়ে পপুলার এই সেক্টরটাতে সবচেয়ে পরিমাণ এই কিওয়ার্ডটা নিয়ে এতগুলা পোস্ট হয়েছে।
পপুলার না? ফার্স্টে আমি যখন ডিজিটাল মার্কেটিং দিলাম এটা কিন্তু সর্বোচ্চ দেখাইছে। আমি কিন্তু আরো দেখাইতে পারি। দেখেন ডিজিটাল মার্কেটিং রিলেটেড কিন্তু আরো অনেক আছে কিওয়ার্ড। সো দেখেন ডিজিটাল মার্কেটিং এজেন্সি প্রত্যেক কিন্তু আছে। ফার্স্টে কোনটা আছে? ডিজিটাল মার্কেটিং ফার্স্ট আছে, তাই না? ফার্স্ট আছে এখানে। সো ডিজিটাল মার্কেটিং রিলেটেড যেটা আমি পোস্ট করব, তাহলে ডিজিটাল মার্কেটিং রিলেটেড আমাকে হ্যাশট্যাগ ইউজ করতে হবে, তাহলে দেন আমার পোস্ট হিসেবে। দেখেন এখানে অনেকে পোস্ট করছে। সো এরা মূলত হচ্ছে টপ পোস্ট। এ কতক্ষণ আগে পোস্ট করছে এই পোস্টটা আমি দেখি, একটু ভিজিট করি। এ পোস্ট করছে কতক্ষণ আগে? 13 ঘন্টা আগে। লাইক পাইছে কত দেখেন তো? ডিজিটাল মার্কেটিং হ্যাশট্যাগ কিন্তু ইউজ করছে, তাই না? এই যে দেখেন ডিজিটাল মার্কেটিং হ্যাশট্যাগ দেখতে পাচ্ছেন। সো কত করছে? 2770টা লাইক চলে আসছে একটাতে, পপুলার। তারপর একটা যদি আমরা যদি দেখি যে এটা নিয়ে যদি দেখি, এখানে মূলত অনেকে ভুল, অনেকে এক এক ধরনের কিওয়ার্ড ইউজ করে। এ পাইছে 160টা, 160টা। সো রিসেন্টলি যেগুলো পোস্ট হয়েছে এগুলো কিন্তু পপুলার পোস্ট কিন্তু দেখাইতেছে, টপ পোস্ট, ডিজিটাল মার্কেটিং রিলেটেড টপ পোস্ট। সো এখন যেগুলো পোস্ট দেখেন এটা কিন্তু ডিজিটাল মার্কেটিং রিলেটেড। এটাতে আমি দেখি কত হয়েছে লাইক, প্রায় 1000। সো 23 আওয়ার আগে পোস্ট করছে। সো এগুলো অনেক আগে পোস্ট করছে। সো তাহলে মোস্ট রিসেন্ট, তার মানে এই পোস্টগুলো কিন্তু এখন হয়েছে মূলত। ইনস্টাগ্রামে হ্যাশট্যাগ রিলেটেড, ডিজিটাল মার্কেটিং হ্যাশট্যাগ রিলেটেড পোস্টগুলো এখন হয়েছে। সো দেখেন কয় সেকেন্ড আগে হয়েছে, 1 মিনিট আগে হয়েছে পোস্ট, তাই না? 1 মিনিট আগে কিন্তু পোস্টটা হয়েছে। সো তারপরে যদি যাই দেখেন 1 মিনিট আগে এগুলো পোস্ট হয়েছে। সো এগুলোতে কিন্তু লাইক আসে নাই, কিন্তু মূলত লাইক আসবে একটু পরে। সো আর ইনস্টাগ্রামে আরেকটা জিনিস কি, ফেসবুকের মতো না, এখানে কিন্তু প্রায় সবাই কিন্তু লাভ রিয়েক্ট দিয়ে যায়। সো এখানে খুব ইজিলি ভাবে লাভ রিয়েক্টও পাওয়া যায় এবং পোস্টটাও খুব দ্রুত গতিতে রিচ হয়। সো কি, কেউ যায়নি, ব্যস্ত আছেন? ওকে। সো এখানে মূলত ইনস্টাগ্রাম রিলেটেড এখানে অনেক পোস্ট হয়েছে। সো প্রায়, তাহলে আমি ডিজিটাল মার্কেটিং রিলেটেড একটা কিওয়ার্ড সিলেকশন করে নিলাম, তাই না? আমি যেহেতু ডিজিটাল মার্কেটিং রিলেটেড পোস্ট করব, তাহলে আমি ডিজিটাল মার্কেটিং এর জন্য কিওয়ার্ডগুলোকে আগে রিসার্চ করে নিই, এখান থেকে পপুলার কিওয়ার্ডগুলো। ওকে, ফার্স্ট আমি একটা কিওয়ার্ড রিসার্চ করলাম। দেন ডিজিটাল মার্কেটিং আর কি কি পোস্ট আছে, ডিজিটাল মার্কেটিং এজেন্সি আছে, একটু ওয়েট। ওকে, ডিজিটাল মার্কেটিং এজেন্সি আছে, তারপরে আর কি কি আছে, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং মিডিয়া আছে, ডিজিটাল মার্কেটিং ইয়ে আছে। সো আমি এগুলো কিছু 3-4টা কিওয়ার্ড আমি এখান থেকে আমি নিয়ে নিচ্ছি, 3-4টা হ্যাশট্যাগ আমি এখান থেকে নির্বাচন করে নিব। সো আমি যে রিলেটেড পোস্ট করব, আমি তো অযথা একটা পোস্ট করলে হবে না, তাই না? আমার দরকার আমার টার্গেটেড অডিয়েন্স, কিন্তু আমার দরকার আমার টার্গেটেড অডিয়েন্স, আমার কিন্তু এর বাইরে কিন্তু কারো কিন্তু প্রয়োজন নাই বললেই চলে, তাই না ভাইয়া? হ্যালো। ওকে, তাহলে এখান থেকে আমি 4টা কিওয়ার্ড রিসার্চ করে নিলাম। মূলত আমি কিন্তু এইখানে আমার ডিজিটাল মার্কেটিং রিলেটেড সার্ভিস পোস্ট করব। আমি কিন্তু এইখানে কিন্তু মূলত ওই যে ট্রাভেল এরিয়া দিয়ে, ট্রাভেলের পোস্ট দিয়ে আমি ডিজিটাল মার্কেটিং এর হ্যাশট্যাগ ইউজ করব না। কারণ কেন করব না? ওই পাবলিক গুলো আমার প্রোফাইলে আসবে, বাই দ্য ওয়ে ওই পাবলিক গুলো আমার কিন্তু প্রোফাইলে আসবে, আসার পর হয়তো একটা লাইক দিয়ে যাবে, কিন্তু বাই দ্য ওয়ে পরবর্তীতে কিন্তু ওকে আর আমি কিন্তু খুঁজে পাবো না, ও কিন্তু আমার প্রোফাইলটাকে ফলো করবে না, করবে? আমার কি দরকার? আমার প্রোফাইলের পোস্টের এঙ্গেজ রেট দরকার, দেন আমার কিন্তু ফলো দরকার, তাই না? সো আচ্ছা, আপনার প্রোফাইলে কিন্তু আপনাকে যদি আমি যদি বলি যে আরো যদি একটু ক্লিয়ার করে দিই, আরো যদি একটু ক্লিয়ার করে দেই, যে আপনাকে আরো ইজিলি ভাবে যদি ক্লিয়ার করে দেই, তাহলে যদি বলি যে আচ্ছা, আপনি হচ্ছে আমরা কিন্তু ইউটিউবে সার্চ করি, তাই না? ইউটিউবে সার্চ করে যে হিন্দি মুভি লিখে, কিন্তু দেখতেছি যে আইসা চোখের সামনে বাংলা মুভি আসছে, তাই না? বাংলা মুভি আসছে অথবা তামিল মুভি আসছে, কিন্তু আপনি হিন্দি মুভি খুঁজতেছেন, তাহলে কি আপনি কি ওই পেজে কি আপনি কি ওই চ্যানেল কি সাবস্ক্রাইবার করবেন বা ওই চ্যানেলে কি সদস্য হবেন আপনি? কখনো কিন্তু হবেন না। তাহলে আপনি কিন্তু অবশ্যই হিন্দি চ্যানেল পছন্দ করেন, অবশ্যই আপনি হিন্দি রিলেটেড চ্যানেলের সদস্য হবেন। সেই রকম হচ্ছে আমার ইনস্টাগ্রাম প্রোফাইলটা তো সেম একই, যে আপনি যদি ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করে থাকেন, তাহলে আমার ডিজিটাল মার্কেটিং রিলেটেড পার্সন প্রয়োজন, এবং এই রিলেটেড যদি আমি হ্যাশট্যাগ ইউজ করি খুব
দ্রুত গতিতে আমার ফলোয়ার বৃদ্ধি হবে, দ্রুত গতিতে আমার ফলোয়ার বৃদ্ধি হবে। সো তাদেরকে নিয়ে আমার প্রোফাইলে থাকবো, কারণ তখন যখন আমি পোস্ট করব তখন আমার পোস্ট গুলাও রিচ হবে এবং তারা আমার এই পোস্ট রিচ হবে, পোস্টে ফলো লাইক আসবে, তাই না? তো তাদেরকে আমার প্রয়োজন, এখানে যারা আমার প্রোফাইলের সদস্য হতে চাবে আমার ওই রিলেটেড পার্সনদেরই প্রয়োজন। তাহলে ওকে, আমার এখানে একটা পোস্টের জন্য আমার সবকিছু আমি এখানে রেডি করছি। 4টা কিওয়ার্ড নিছি, তাই না? 4টা কিওয়ার্ড নিছি এবং একটা ইমেজ নিছি এবং ক্যাপশনটা আমি পরে দিচ্ছি। ওকে, তাহলে আমি মোবাইলে ভাষণ এখানে করে নিছি, মোবাইলে ভাষণ করে নিয়ে আমি এখান থেকে পোস্ট করব। সো তাহলে আমি এখান থেকে কোথায় যাব? প্লাস অপশন। আমি তো জানি না। ওকে, এক মিনিট ভাই। ওকে, তাহলে এখান থেকে আমি প্লাস অপশনটাতে যাব। যেহেতু আমাকে পোস্ট করতে হবে সেক্ষেত্রে আমি প্লাস অপশনটাতে যাব এবং আমি আমার পোস্টটাকে সিলেক্ট করে নেব। সো আমি ডিজিটাল মার্কেটিং রিলেটেড যেহেতু পোস্ট করতেছি, তাহলে আমাকে অবশ্যই ডিজিটাল মার্কেটিং রিলেটেড ইমেজ নিতে হবে, তাই না? সো আমি তো এখানে আদার্স রিলেটেড ইমেজ নিতে পারি না। সো তাহলে আমি এখান থেকে ডিজিটাল মার্কেটিং রিলেটেড ইমেজটাকে সিলেকশন করে নিলাম। ঠিক আছে, সো দেখেন আমার এখানে ইমেজটা কিন্তু সিলেকশন হয়ে গেছে। সো ইমেজটা কিন্তু পুরো একটা বড় সাইজ হয়ে গেছে। সো আমি ইমেজটাকে একটু ছোট করে নেব। আচ্ছা, এখানে ঘুরে যাইতেছে, সরি। ওকে, এটাতে থাক। সো এই অপশনটা কি উঠাই গেছে না ইমেজটার কারণে দেখা যাচ্ছে না? ওকে, দেখেন আমার ইমেজটা কিন্তু এখান থেকে চলে আসছে। সো আমি এখান থেকে এখন একটা ক্যাপশন দিয়ে দিই, ইফ ইউ নিড ইফ ইউ নিড ডিজিটাল মার্কেটিং সার্ভিস, আমি এটা দিয়ে দিলাম। দেন দেওয়ার পর আমি কয়টা কিওয়ার্ড রিসার্চ করছি? 4টা কিওয়ার্ড আমি রিসার্চ করছি, তাই না? সো আমি এখান থেকে 4টা কিওয়ার্ড আমি 4টা হ্যাশট্যাগ আমি এখান থেকে ইউজ করব। ওকে, 4টা হ্যাশট্যাগ আমি এখান থেকে ইউজ করব। ওকে, তাহলে আমার 4টা হ্যাশট্যাগ কিন্তু আমি এখানে ইউজ করছি, তাই না? আমি যে রিলেটেড সার্ভিস প্রোভাইড করতেছি সেই রিলেটেডই আমি এখানে হ্যাশট্যাগুলো ইউজ করছি এবং আমি আমার পোস্টটাকে এখন শেয়ার দেবো এখানে। ওকে, আমার পোস্টটা কিন্তু চলে গেছে, তাই না? 4টা হ্যাশট্যাগের মাধ্যমে কিন্তু আমার পোস্টটা চলে গেছে। সো এখন আমি আমার রিলেটেড যে আমি পোস্ট করলাম, আমার পোস্টটা কি আসলে লাইভ হয়েছে কিনা আমি আমার পোস্টটাকে খুঁজে বের করব। কোথায় খুঁজে বের করব? আমি তো 4টা হ্যাশট্যাগ ইউজ করছি, তাই না ভাইয়া? 4টা হ্যাশট্যাগ ইউজ করছি, প্রত্যেকটা হ্যাশট্যাগ দিয়ে আমি আমার যে পোস্টটা করছি সেই পোস্টটাকে আমি খুঁজে বের করব। দেখেন, সো এবং আমি এখানে লাইক আনবো অলরেডি। ওকে, একটা রিলোড দিয়ে নিলাম, আমি এই হ্যাশট্যাগটা ইউজ করছি। সো আমি এই হ্যাশট্যাগ রিলেটেড আমার পোস্টটা চলে আসবে, দেখেন। ওকে, এই যে দেখেন আমার পোস্টটা কি পাওয়া গেছে? আচ্ছা, এই পোস্টটা আমি করি নাই, সরি, এটা আমার পোস্ট না। আচ্ছা, নয়েজ আসতেছে কারো ওখান থেকে? ম্যানেজার ওখান থেকে। ওকে, ওকে, দেখেন আমি কিন্তু পোস্ট করছি, আমি পোস্ট করছি কখন? রিসেন্টলি পোস্ট করলাম, তাই না? তাহলে আমার এই রিলেটেড হ্যাশট্যাগ কিন্তু আমার মোস্ট রিসেন্টলি অপশনে গিয়ে থাকবে। সো আমি এইখানে গিয়ে খুঁজবো যে আমার পোস্টটা কোথায়। ওকে,
মিনাজ নয়েজ আসতেছে। ওকে, তাহলে আমি এখান থেকে প্রথমে ফার্স্ট অফ অল আমি এই হ্যাশট্যাগটা নিব, ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং দিয়ে আমি চেক দিব আমার পোস্টটাকে। ওকে, না এটা না দিয়ে আমি আমার সরাসরি আমার প্রোফাইলে যাই। দেখেন অলরেডি কিন্তু আমার প্রোফাইলে একটা লাইক চলে আসছে। আমি যে পোস্টটা করছি সেই পোস্টটা কিন্তু অলরেডি চলে আসছে, আসে নাই একটা? দেখেন তো, একটা কিন্তু চলে আসছে অলরেডি। কত সেকেন্ড আগে? 2 মিনিট আগে পোস্ট করছি। সো ফার্স্ট আমি হ্যাশট্যাগ ইউজ করছি, এই হ্যাশট্যাগ দিয়ে আমি আমার পোস্টটাকে খুঁজে বের করব। ওকে, ডিজিটাল মার্কেটিং হ্যাশট্যাগ ইউজ করছি। সো সেই হ্যাশট্যাগ নিয়ে আমি এখানে আমি আমার পোস্টটাকে খুঁজে বের করব। ওকে, এটা হচ্ছে টপ পোস্ট, যারা হচ্ছে সবচেয়ে পরিমাণ বেশি লাইক পাইছে তাদেরটা টপ অপশনটাতে থাকে। দেন তারপরে মোস্ট রিসেন্ট, আমার যেটা হচ্ছে এখনই পোস্ট করা হয়েছে 1 মিনিট বা 2 মিনিট আগে, সেই পোস্টটা এখানে থাকবে। এই যে দেখেন আমার পোস্টটাকে খুঁজে পাইছি, আমি আমার পোস্টটাকে দেখেন তো, পাওয়া গেছে কি আমার পোস্ট? ওকে, তাহলে কিন্তু এটা কিন্তু আমার পোস্ট কিন্তু আমি আমার হ্যাশট্যাগ ইউজের মাধ্যমে পাইছি এবং একটা কিন্তু লাইকও পাইছি, পাই নাই? ওকে, তাহলে দ্বিতীয় পোস্ট, দ্বিতীয় হ্যাশট্যাগ দিয়েও কিন্তু আমি আমার পোস্টটাকে খুঁজে বের করতে পারবো তাহলে। ওকে, দ্বিতীয় হ্যাশট্যাগ দিয়ে আমি আমার পোস্টটাকে খুঁজে বের করব। ওকে, এই যে আমার পোস্ট, তাই না? তাহলে হ্যাশট্যাগ দিয়ে তাহলে আমি কি বুঝতে পারতেছি যে আমার পোস্টটা কিন্তু লাইভ হয়ে গেছে অলরেডি, তাই না? সো আমার পোস্টটা কিন্তু অলরেডি লাইভ হয়ে গেছে। সো আমার পোস্টে, আমার পেজে কিন্তু ফলোয়ার নাই। দেন আমি কিন্তু ইনস্টাগ্রামে কিন্তু তেমন অ্যাক্টিভও না। আমি যদি অ্যাক্টিভ হইতাম তাহলে আমার প্রোফাইলে এতদিন না হলেও 2-3 হাজার ফলোয়ার থাকতো। আমি যদি রেগুলার পোস্ট করতাম 2-3 হাজার ফলোয়ার থাকতো। ঠিক আছে? সো এখন আমি আমার রিলেটেড, তাহলে আমার পোস্টে লাইক দিছে কি? যে ডিজিটাল মার্কেটিং সার্ভিস চাচ্ছে সেই কিন্তু মূলত আমার প্রোফাইলে কিন্তু লাইক দিছে। এর বাইরে কিন্তু কেউ কিন্তু লাইক দেয় না। যারা ডিজিটাল মার্কেটিং ইন্টারেস্ট তাদের কাছে কিন্তু আমার পোস্টটা কিন্তু চলে গেছে। ঠিক আছে? তাদের কাছে মূলত আমার পোস্টটা চলে গেছে। এটা মূলত হচ্ছে যেটা আপনি হ্যাশট্যাগের মাধ্যমে নির্বাচন বা কিওয়ার্ড নির্বাচন করে আমি আমার পোস্টটাকে রিচ করলাম। এটা মূলত আপনার পোস্ট রিচ করার অপশনটা আপনার প্রোফাইলে। আপনি কিভাবে দ্রুত গতিতে আপনার পোস্টটাকে রিচ করবেন। তাহলে এখন ইনস্টাগ্রামে যারা ডিজিটাল মার্কেটিং রিলেটেড যারা হ্যাশট্যাগ ইউজ বা সার্চ করবে, তখন কিন্তু আমার পোস্টটা কিন্তু চলে যাবে। যাবে না তাদের কাছে? তাহলে এখানে থেকে কিন্তু অরিজিনাল রিয়েল পারসন গুলাকে কিন্তু আমি আমার প্রোফাইলে কিন্তু নিয়ে আসতে পারতেছি খুব দ্রুত গতিতে, এবং আমি আমার ফলোয়ারটাকেও বৃদ্ধি করতে পারতেছি। সো এখন মূল কথা হচ্ছে যে আপনার প্রোফাইলে কেন ফলোয়ার প্রথম অবস্থায় বাড়বে না। সো আপনি রেগুলার 30 দিন যদি আপনি আমার এই একই নিয়মে যদি আম, আপনি যদি পোস্ট করেন, সো আপনার ফলোয়ারটা আপনি খুব দ্রুত গতিতে বৃদ্ধি, 3 মাসের ভিতরে 5,000 ফলোয়ার আপনি অনায়াসে করতে পারবেন, এবং আপনার পোস্ট করা মাত্র আপনার পোস্টে না হলেও 100-200 পর্যন্ত পোস্টের লাইক চলে আসবে। সো মূলত এটা মূলত হচ্ছে আপনাকে পোস্ট করতে হবে। সো এখন আপনাকে যদি আমি যদি বলি যে আমরা পার মান্থলি যদি বা উইকলিতে যদি একটা টার্গেট করে নেই যে 100টা বা 50টা কিওয়ার্ড আমি রিসার্চ করলাম, আমি সেম যেইভাবে কিওয়ার্ডটা রিসার্চ করছি ইনস্টাগ্রামে আমার সার্ভিস রিলেটেড বা আমার পোস্ট রিলেটেড, যেভাবে আমি কিওয়ার্ড গুলো রিসার্চ করছি, সেম একই পজিশনে যদি আপনি যদি আপনার প্রোফাইলে যদি কিওয়ার্ড গুলো যদি রিসার্চ করে নেন 50টা, 50টা কিওয়ার্ড যদি রিসার্চ করে যদি আপনি যদি রেখে দেন, এবং এই 50টা কিওয়ার্ডের জন্য 50টা না, আপনি সপ্তাহে দিনে কয়টা পোস্ট করবেন মূলত সেটার উপর বেসিস করে আপনাকে ইমেজগুলো রেডি করতে হবে। এবং আপনি যদি রেগুলার যদি পোস্ট করেন, আমি নিশ্চিত যে আপনার প্রোফাইলে খুব দ্রুত গতিতে ফলোয়ার বাড়বে, খুব দ্রুত গতিতে ফলোয়ার বৃদ্ধি পাবে। সো এটা চলে গেল, দেখেন দুইটা কিন্তু লাইক চলে আসছে, আসে নাই? দুইটা কিন্তু লাইক চলে আসছে অলরেডি। সো তাহলে আরেকটা কথা হচ্ছে, জি, আপন মূলত হচ্ছে গিয়ে আপনাকে আমি যেটা বলি যে আপনি যে হ্যাশট্যাগের কথা বললেন, আমি আপনাকে হ্যাশট্যাগের কথা বললাম। সো আচ্ছা, প্রথমত আপনি হ্যাশট্যাগ ইউজ করলেন যে ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এজেন্সি এবং ডিজিটাল মার্কেটিং সার্ভিস, তিনটা হ্যাশট্যাগ ইউজ করলেন। পরে দ্বিতীয় যে পোস্টটা করবেন সেই দ্বিতীয় পোস্টে আরো তিনটা, তখন এই তিনটা বাদ দিলেন, যে নতুন তিনটা আবার হ্যাশট্যাগ ইউজ করলেন যেটা ডিজিটাল মার্কেটিং সার্ভিস রিলেটেড।
সো সব আপনার এই যত কিওয়ার্ড গুলো আছে সবগুলো কিওয়ার্ড থেকে আপনাকে অডিয়েন্স গুলো আপনার প্রোফাইলে নিয়ে আসতে হবে। বুঝতে পারছেন আপু? সো এখানে আপনি ইনস্টাগ্রামের ইমেজই ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। সো এটা চলে গেল যে আমার পোস্ট রিলেটেড। আর আরেকটা কথা হচ্ছে যে আপনি যে রিলেটেড পোস্ট করবেন এই রিলেটেডই আপনি আপনার প্রোফাইলে পোস্ট করবেন। অযথা কোনো জগা খিচুড়ি করবেন না। একবার দিচ্ছেন আপনি কি ট্রাভেলের, একবার দিচ্ছেন টিকটক ভিডিও, আরেকবার দিচ্ছেন ডিজিটাল মার্কেটিং, তাহলে আপনার এখানে কি প্রোফাইলটা কিন্তু জগা খিচুড়ি হয়ে গেল। সো এই জগা খিচুড়িটা করবেন না। সো আপনি যে রিলেটেড আপনার ব্র্যান্ড বা ব্র্যান্ডটাকে আপনি তৈরি করতে চাচ্ছেন আপনাকে সেই রিলেটেডই আপনাকে পোস্ট করতে হবে এখানে। আর বাইরে কোনো পোস্ট করার চেষ্টা করবেন না। আমি যদি এখানে ডিজিটাল মার্কেটিং সার্ভিস রিলেটেড পোস্ট করি, আমাকে ডিজিটাল মার্কেটিং রিলেটেড এখানে পোস্ট করতে হবে। আমি কি ওয়েব ডেভেলপমেন্ট এখানে দিলে আমার তাহলে অডিয়েন্স এরা কনফিউজ হয়ে যাবে না? এ আসলে কি করতেছে এখানে, তাই না? এখানে কি করতেছে, তখন কি হবে? ফলোয়ার হারাবেন, পোস্টের রিচ হারাবেন। সো যেটাই করেন আপনি অ্যাকুরেট থাকে বা একই পোস্টগুলো বা একই সার্ভিস রিলেটেড পোস্ট করার চেষ্টা করবেন আপনি আপনার ইনস্টাগ্রাম প্রোফাইলে। ওকে, দেন এখন কোনো কোশ্চেন আছে পোস্ট বিষয় নিয়ে? এবং চাইলে আপনি আপনার নিজের নামে এখানে কিন্তু হ্যাশট্যাগ ইউজ করতে পারবেন বা হ্যাশট্যাগ ক্রিয়েট করতে পারবেন। আমি যদি হ্যাশট্যাগ যদি এখানে ক্রিয়েট করতে যাই, আমি দিলাম আর্টিস্ট লাইফ, আমি আমার নিজের প্রোফাইলের নামে হ্যাশট্যাগ ক্রিয়েট করব। এখানে একটা ওয়ান দিলাম, ওয়ান দিয়ে নাই হ্যাশট্যাগ, সো আমি এখানে একটা হ্যাশট্যাগ একটা ক্রিয়েট করব। মূলত আমি আমার পোস্টের সাথে বা চাইলে আমি এখান থেকে হ্যাশট্যাগ ক্রিয়েট করে নিতে পারবো মূলত এই জায়গা থেকে আমি। সো পোস্ট রিলেটেড আর কোনো কোশ্চেন আছে আপনাদের? এটা কিন্তু পোস্টের কিন্তু টার্গেটে চলে গেল আমাদের। সো ওকে, সোশ্যাল মিডিয়ার একটা জিনিস কি আপনারা জানেন, সোশ্যাল মিডিয়া কিন্তু মূলত চায় যে আপনি অ্যাক্টিভ অ্যাক্টিভ। আপনি যদি ইনস্টাগ্রাম কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু খুব কম ইউজ হয়ে থাকে মূলত। যদি পরিসংখ্যান যদি দেখা যায় যে বাংলাদেশে ইনস্টাগ্রাম খুবই কম সংখ্যক পার্সন ইউজ করে, যেমন হচ্ছে ইউরোপ কান্ট্রি, এগুলো কিন্তু সবচেয়ে পরিমাণ বেশি ইনস্টাগ্রাম ইউজ করে। সো আমরা যেটা করব যে আমাদের ওই কান্ট্রি আমাদের অডিয়েন্স প্রয়োজন। আপনি কিন্তু চাইলে কিন্তু এখান থেকে কিন্তু আপনার নিজের জন্য বায়ারও ফিল্টার করে নিতে পারতেছেন এবং আপনার টার্গেট অডিয়েন্সের মাধ্যমে আপনি ফলোয়ার বৃদ্ধির মাধ্যমে আপনি ইনফ্লুয়েন্সারও নিতে পারতেছেন এখানে আপনি মূলত। সো আপনাকে টার্গেট করতে হবে যে রাতের বেলা, যে রাতের বেলা কখন কখন পোস্ট। আপনি রাতে যদি রেগুলার যদি 4টা করে যদি পোস্ট করেন এবং সপ্তাহে তাহলে কত হচ্ছে 4 7 28টা পোস্ট। 28টার সাথে যদি আমি যদি প্রত্যেকটা পোস্টের সাথে যদি 4টা করে বা 5টা করে হ্যাশট্যাগ যদি ইউজ করি তাহলে কতগুলো হচ্ছে মূলত 5 5টা 40, কত হচ্ছে মূলত 28 এর সাথে 5 25টা 40 প্রায় হচ্ছে 100টা। সো আপনি 50টা কিওয়ার্ড রিসার্চ করে যদি রেখে দেন ওই কিওয়ার্ডগুলো উল্টো এটার সাথে ওটা একবার চেঞ্জ করে 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 আপনি পোস্ট করতে পারবেন 50টা কিওয়ার্ড পেলে। সো এটা মূলত আপনার পোস্টের ক্ষেত্রে একবারে কমপ্লিট। সো পোস্ট ক্ষেত্রে আর কোনো কোশ্চেন আছে কিনা আমি আবারও জানতে চাচ্ছি, তাহলে আমি নেক্সট প্রসেসে চলে যাব ইনস্টাগ্রামে। জি, আচ্ছা আমি আপুর প্রশ্নটা নেই প্রদীপ ভাই। যে ওকে, ওকে, না একটু গ্যাপ দিবেন। আপনি মিনিমাম 1 ঘন্টা বা 2 ঘন্টা করে পোস্ট করবেন, 2 ঘন্টা পর পর পোস্ট করবেন। মাঝে গ্যাপ দিবেন 2 ঘন্টা করে, 2 ঘন্টা করে গ্যাপ দিবেন আপনি। আর যদি আপনি যদি বাংলাদেশের ভিতরে বিজনেস করতে চান সো তাহলে দিনের বেলায় পোস্ট করতে হচ্ছে, তাই না? সো আমার বাংলাদেশি অডিয়েন্সের প্রয়োজন। সো আপনাকে একটা নির্দিষ্ট হ্যাঁ, জি, আচ্ছা ভাই 1 মিনিট। আপনি যদি জি ভাই, জি ভাইয়া? না ভাইয়া, একই ইমেজ আপনি বারবার পোস্ট করতে পারবেন না। আপনাকে পোস্টের ইমেজটা চেঞ্জ করতে হবে। প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে আপনার ইমেজ চেঞ্জ। তখন আপনাকে একটা ইমেজ যখন আপনি ইউজ করবেন তখন আপনার অডিয়েন্সরা মনে করবে আপনার কোনো কোয়ালিটি নাই। তখন আপনারটা হয়ে যাবে কি জানেন? ফান রিলেটেড, ফানি। এমনও সময় দেখা যাচ্ছে যে আপনার পেজের একটা স্ক্রিনশট দিয়ে একটা গ্রুপে আলোচনা হইতেছে। সো আমরা যেই আরেকটা কথা বলে দিই যে আপনার যেই কান্ট্রির অডিয়েন্স প্রয়োজন আপনাকে নির্দিষ্ট একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনাকে সময়টা ভাগ করে নিতে হবে। যে আপনি যদি এখন যদি ইউনাইটেড স্টেটে পোস্ট করতে চান যে ইউনাইটেড স্টেটের সময়টাকে আপনাকে
টার্গেট করতে হবে যে ইউনাইটেড স্টেটে কখন দিন। আর প্রদীপ ভাই নয়েজ আসতেছে, ইউনাইটেড স্টেটে কখন দিন, আর ওরা কিন্তু রাতের বেলা কিন্তু ওইভাবে ফেসবুক আমাদের মতো সারা রাত ধরে তারা সোশ্যাল মিডিয়া ইউজ করে না। আপনি আপনাকে নির্দিষ্ট সময় তারা কখন ইনস্টাগ্রামে আপনাকে এগুলো আপনাকে রিসার্চ করতে হবে, মূলত রিসার্চের মাধ্যমে আপনাকে ওই টাইমটাতে পোস্ট করতে, যদি ইউনাইটেড স্টেটের অডিয়েন্স প্রয়োজন হয়, যদি কানাডার প্রয়োজন হয়, সো আপনাকে তাদের নির্দিষ্ট সময়গুলোকে আপনাকে নোট করে রাখতে হবে যে এই সময়টাতে ইনস্টা আমি কানাডার অডিয়েন্স নেব, এই সময়টাতে আমি ইনস্টা ইয়ার নিব। সো এটা মূলত আপনাকে রেডি করতে হবে, এটা আপনার শিডিউলটাকে রেডি করতে হবে, এই সময় আমি পোস্ট করবো এই রিলেটেড, এটা আপনাকে শিডিউল তৈরি করতে হবে মূলত। হ্যাঁ, অবশ্যই ভিডিও পোস্ট করা যাবে। ভিডিও পোস্ট করাটা আরো অনেক বেস্ট। অডিয়েন্স আরো অনেক ভালো আসে। আরেকটা কথা বলে দিই যে আপনার ইমেজের থেকে সবচাইতে পরিমাণ ভিডিও কিন্তু সবচাইতে পরিমাণ বেশি রিচ হয় এবং বেশি পার্সনের কাছে কিন্তু পৌঁছায় ভিডিওটা। আপনি দেখবেন যে একটা ইমেজ পোস্ট করে দেখবেন যে ২ জনের কাছে গেছে, ভিডিও পোস্ট করে দেখবেন যে সেটা ১০ জন পার্সনের কাছে গেছে। সেটা দ্বিগুণ হারে রিচ হয় ভিডিওটা। এব ভিডিওটা মূলত এখানে ইন্ট্রো টাইপের ভিডিওটা দেওয়াই বেস্ট। ইন্ট্রো ২০ সেকেন্ড বা ৩০ সেকেন্ড ইন্ট্রো টাইপের। ইন্ট্রো ভিডিও কত বড় হয়? ছোট হয় না ইন্ট্রো ভিডিওগুলা? ইন্ট্রো ভিডিও তো ছোট হয়, তাই না? সো এই পোস্টের রিচ এর মাধ্যমে কিন্তু আমি ফলোয়ার নিয়ে আসতে পারি। কিন্তু এটা মূলত হচ্ছে ফার্স্ট একটা ওয়ে। দেন আরো ফাস্টলি ভাবে আমি আমার ফলোয়ারটা কিভাবে বৃদ্ধি করতে পারি? আরো ফাস্টলি ভাবে। সো আরো ফাস্টলি রিলেটেড এর জন্য আমাকে যেটা টার্গেট করতে, জি বলেন। জি বলেন। হ্যালো, প্রদীপ ভাই বলেন। আপনার নেটওয়ার্ক চলে গেছে। ওকে। আর আপনাকে প্রথমত, যেহেতু আপনার ফলোয়ার বা আপনার পোস্ট খুব রিচ কম হবে এবং অডিয়েন্স কেন কম আসবে, আপনার এই যে ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন, পোস্টের যে ড্যাশবোর্ডটা আপনি দেখতে পাচ্ছেন, এটাতে যতক্ষণ পর্যন্ত ২০ থেকে ৩০টা পোস্ট না হয়েছে ততক্ষণ পর্যন্ত আপনার একটু খুব স্লো গতিতে ফলোয়ার গুলো বৃদ্ধি হবে। জি ভাই। ভাই আমার কথা হচ্ছে, আমি বলি ভাই, হ্যাশট্যাগ গুলো আপনি একই রিলেট করে এগুলো উলট পালট করে দিবেন হ্যাশট্যাগ গুলো। আর ৪টায় যে পোস্ট করতে হবে তার কোনো মানে নাই, ঠিক আছে? আপনি ৪টার অধিকও পোস্ট করতে পারেন, ৪টার নিচে করবেন না। কারণ এই কারণে করবেন না যে সোশ্যাল মিডিয়ায় একটা জিনিস মাথায় রাখে যে আপনার অ্যাক্টিভিটি। আপনি সোশ্যাল মিডিয়াতে যত সময় দিবেন আপনার পোস্ট গুলো তত রিচ হবে এবং সোশ্যাল মিডিয়া তত আপনাকে র্যাঙ্ক করার চেষ্টা করবে। সোশ্যাল মিডিয়াতে বলতে গেলে যে অ্যাক্টিভ, আপনি যত অ্যাক্টিভ থাকবেন আপনার পোস্ট তত রিচ হবে এবং আপনাকে তত র্যাঙ্ক করবে তারা। সোশ্যাল মিডিয়ার মূল মন্ত্র হচ্ছে আপনার অ্যাক্টিভ। আপনি যত অ্যাক্টিভ থাকবেন, আপনি ১ মাস পর আপনাকে সাপোজ যদি একটা উদাহরণ দিই, যে আপনি ইনস্টাগ্রামে যে একটানা ৭ দিন আপনি পোস্ট করতেছেন, দেখবেন যে আপনার খুব ভালো অডিয়েন্স আসতেছে। প্রত্যেকদিন ১০টা ২০টা করে ফলোয়ার আসতেছে। দেন আপনি ১ মাস আবার স্টপ দিছেন, যে ১ মাস কোনো পোস্ট করতেছেন না বা কোনো কিছু করতেছেন না। ১ মাস পর আবার আসছেন পোস্ট করতে। দেখবেন তখন ১টা ২টা করে হচ্ছে। কেন হচ্ছে? যে আপনার অ্যাক্টিভিটি নাই। অ্যাক্টিভিটি নেই। আমি আমার একটা সোশ্যাল মিডিয়া পেজের কথা বলি, যেটা মূলত এখন মনে হয় ৬,০০০ আছে। এটা একটা আমি পেজ তৈরি করছিলাম মূলত ফানি রিলেটেড। এখন ওটার নাম চেঞ্জ করে মূলত করছি প্রোমো এক্সপো। এটা মূলত আমার পরিশ্রম অনলি 3 মান্থ করছি। 3 মান্থে আমি ৭,০০০ ফলোয়ার নিয়ে আসছি। কিভাবে নিয়ে আসছি? আমার প্রত্যেকটা ঘন্টায় ফেসবুকে পোস্ট ছিল এই পেজটাতে। প্রত্যেক ঘন্টায় ২৪ ঘন্টায় ২৪টা পোস্ট ছিল এবং তারও অধিক পোস্ট ছিল। যার কারণে আমার সম্ভব হয়েছে। আপনি ফার্স্ট একটা প্রোফাইল বা যেটাই রেডি করেন না কেন বা সোশ্যাল মিডিয়াতে যেটাতে অ্যাকাউন্ট করেন না কেন, আপনি সেটাতে যদি সময় ইনভেস্ট করেন, আপনার খুব দ্রুত গতিতে পোস্টগুলো রিচ হবে এবং লাইক আসবে। আমি পার উইকলি এমনও উইকলি গেছি যেখানে আমি পার উইক পার ডে, উইকে না, পার ডে আমি ১০০টা করে লাইক পাইছি। পার ডে ১০০টা করেও লাইক পাইছি আমি। ১০০ ২০০ করেও লাইক আমার চলে আসছে, পেজে ফলোয়ার আসছে। এটা কেন আসছে? আমার অ্যাক্টিভিটির কারণে। আমাকে সোশ্যাল মিডিয়া র‍্যাঙ্ক করছে। হ্যাঁ, ৭০০ লাইক। প্রোমো এক্সপো লিখে সার্চ করেন, পেয়ে যাবেন ফার্স্টেই প্রোমো এক্সপো। ওকে, তাহলে এখন আমার এটা চলে গেল পোস্ট রিচের ব্যাপার, রিচ করা নিয়ে, তাই না? সো এখন আমি যাব যে আমি আরো দ্রুত গতিতে, বা এটা দিয়েও কিন্তু ফলোয়ার বৃদ্ধি হবে। দেন এখন আমি চলে যাব যে খুব দ্রুত গতিতে ফলোয়ার কিভাবে বৃদ্ধি করবেন আপনি।
আচ্ছা, আমারটা কি রিলেটেড সার্ভিস? ডিজিটাল মার্কেটিং রিলেটেড সার্ভিস। আচ্ছা, তাহলে আমি এখানে দুই একটা হ্যাশট্যাগ দিয়ে সার্চ করব। মূলত এখানে যে সার্চ করব, সার্চ করলাম ডিজিটাল মার্কেটিং রিলেটেড। পোস্ট করা তো বুঝতে পারছেন তাই না? সো এখানে আমি সার্চ করলাম, করার পরে এখানে যতগুলো পোস্ট আছে প্রত্যেকটা পোস্টগুলোকে আমি দেখব। সো এই পোস্টটাকে আমি চেক করব। এগুলো কেটে দিই, এই প্রোফাইলটাতে আমি চলে যাব। এই প্রোফাইলটার ভিতরে আমি চলে যাব। আমি এরকম 4-5টা প্রোফাইল নেব একবারে, যে আপনাদেরকে বোঝানোর জন্য যে দ্রুত গতিতে ফলোয়ার আরো কিভাবে বৃদ্ধি করবেন। আচ্ছা, আমি এখানে 3টা প্রোফাইলে আমি ঢুকলাম, ডিজিটাল মার্কেটিং রিলেটেড যারা সার্ভিস প্রোভাইড করে আমি এদের প্রোফাইলে ঢুকলাম। ঢোকার পরে একটা জিনিস আমি লক্ষ্য করব, এখানে কি লক্ষ্য করব, এদের কিন্তু দেখেন এর কত ফলোয়ার এখানে আছে, 41, তাই না? 41, এবং ফলোয়িং কত আছে, 542। তাহলে এই পার্সনটা ফলো করে মানুষ কত পার্সনকে, 542টা পার্সনকে ফলো করে। তাহলে আচ্ছা, এই পার্সনকে যদি আপনি যদি ফলো করেন, তাহলে কি আপনি কি ফলো ব্যাক করার চান্স আছে? বলেন তো। এই পার্সনটাকে কিন্তু ফলো ব্যাক করে, কারণ এর প্রোফাইলটা কিন্তু বিশাল বড় একটা প্রোফাইল। আমাদের টার্গেট থাকবে যে যেসব প্রোফাইলে যারা হচ্ছে ফলোয়ার কম, ফলোইং করছে বেশি, বেশি পার্সনকে তারা ফলোইং করছে, সেসব অ্যাকাউন্টকে আমাদের টার্গেট থাকবে। সো এরকম আমাদেরকে অ্যাকাউন্টগুলোকে এরকম ভাবে আমাদের হ্যাশট্যাগুলো দিয়ে আমাদের প্রোফাইলগুলোকে খুঁজতে হবে। সো ওকে, তাহলে এইখানে দেখেন এটাও হবে না, এই প্রোফাইলটা হবে না, কারণ হচ্ছে ফলো করে কি কত, 3024, এবং সে ফলো করে ফলোইং করে কত, 398। এটাও হবে না মূলত, এটাও হবে না, কারণ এর কত, 3687 ফলোয়ার, এবং ফলো করছে কত, 1300। এই পার্সনটাও আমার হবে না। ওকে, আমি প্রোফাইলগুলোকে বাদ দিয়ে দিলাম। আমি আরো একটু প্রোফাইল খুঁজি। জি ভাইয়া। ওই লাইক নিয়ে আমার কোনোই লাভ নাই ভাইয়া, হ্যাশট্যাগ আপনি সর্বপ্রথম, আপনার ওই জগা খিচুড়ি ফলোয়ার নিয়ে কোনোই লাভ নেই, ঠিক আছে? সো আচ্ছা, সাপোজ আমার কিন্তু খুঁজতে অনেক সময় লাগবে, সো এই প্রোফাইলগুলোকে খুঁজতে আপনাকে একটু টাইম দিতে হবে। সো সাপোজ আমি এটাই ধরলাম যে 1200, আর এটা ধরলাম 300, ফলো করে কত, 300, এবং ফলোয়ার কত, ফলোইং করে কত, 1200। সো আমি যদি এই টাইপের যাদের হচ্ছে না, আমি এটা এমনিতে ধরতে বলতেছি, যাদের হচ্ছে ফলো কম, যাদের ফলো কম এবং ফলোইং খুব বেশি, সাপোজ এটাই ধরে নেন ফলোইং, এটা ফলো। সো এইসব পার্সনকে যদি আপনি যদি টার্গেট করেন, এইসব প্রোফাইলকে যদি টার্গেট করেন, তাহলে এদের কাছ থেকে আপনি একটা ফলো ব্যাক করার চান্স থাকবে। আমি যদি এইভাবে যদি 50 টাকা যদি পার ডে যদি ফলো করি, আমি নিচের পক্ষে আমার টার্গেট অনুযায়ী, তাহলে মিনিমাম না হলেও আমি করে 20টা করে ফলো পাচ্ছি। তাহলে 20টা করে যদি আমাকে যারা যদি ফলো ব্যাক করে 50টা প্রোফাইলের ভিতরে, এটা আমি টার্গেট করতেছি, ঠিক আছে? যে 20 জন করে যদি ব্যাক করে, তাহলে উইকলিতে আমি কত পাচ্ছি, 140টা, তাই না? তাহলে মান্থলিতে মিনিমাম না হইলেও আমি 500 ফলো কিন্তু পাচ্ছি, 500 ফলো কিন্তু করতে পারতেছি। তাহলে 3 মাসে আমার কত হচ্ছে, 1500, শুধু ফলোইং, ফলো ফলো এবং ফলোইং এর মাধ্যমে কিন্তু হচ্ছে আমার 1500 ফলো, এবং আমার পোস্টের লাইকের কারণ হচ্ছে। আচ্ছা, এদের পোস্টে এদের এত ফলোয়ার কিভাবে বাড়লো, দেখেন এরা কিন্তু রেগুলার কিন্তু পোস্ট করে, 114টা পোস্ট করছে। সো আপনাকেও রেগুলার এরকম পোস্ট করতে হবে। সো আপনি যত পোস্ট করবেন আপনার প্রোফাইলে তত ফলো বৃদ্ধি হবে, এবং আপনি যাকে ফলো ফলো করবেন সেও তো আপনাকে ফলো ব্যাক করবে, এবং আপনার প্রোফাইলটাও কিন্তু সে ভিজিট করবে, ভিজিট করে সেও কিন্তু আপনাকে ফলো করবে মূলত। সো এইভাবেও মূলত আপনি, জি বলেন।
আচ্ছা, ফলোয়ার্স, হ্যাঁ, এটা মূলত বাড়তিছে। এটা কিন্তু বাড়তিছে আপনার একটা সময়ের জন্য। আপনি কি টার্গেট নিছেন যে আপনার ফলো আগে বৃদ্ধি করতে হবে, তাই না? ফলো বৃদ্ধি করতে হবে। দেন আপনার ফলোইংটা যেটা বাড়তিছে একটা সময় গিয়ে আপনাকে কিন্তু মূলত কিন্তু ওই ফলোইং গুলাতে আবার আনফলো করতে হবে। কারণ এটা কেন করতে হবে? প্রত্যেকটা প্রোফাইলেই এই টেকনিক ব্যবহার করে। করার পরে পরবর্তীতে গিয়ে কি করে? যে ওইগুলাতে আনফলো করে। আনফলো করে চলে আসে। তো তারপরে আস্তে আস্তে এটার জন্য কিন্তু মূলত কিন্তু একটা কাজ থাকে যে এটার জন্য কিন্তু পার্সনদেরকে হায়ার করে নেয় যে আমার ফলো গুলাকে উঠাই দিতে হবে প্রত্যেকটা প্রোফাইল থেকে। সো দেন তখন ওই ফলো গুলো উঠাই দেয়, তাহলে আপনার ফলোয়ারটা থেকে গেল, তাই না? আগে তো প্রোফাইলটাকে গ্রো আপ করে নিতে হবে, তাই না? ও প্রোফাইলে যদি আমি যদি গ্রো আপ যদি না করতে পারি তাহলে তো হবে না, আগে প্রোফাইলটাকে আমাকে গ্রো আপ করতে হবে। বোঝা গেছে? ওকে। আচ্ছা, ইনস্টাগ্রাম থেকে আপনাকে আরো কিছু টেকনিক আছে। ইনস্টাগ্রাম নিয়ে যদি আরো একদিনে পুরাটাই শেষ করা যাবে না। আরো অনেক ওয়ে আছে যে ওয়ে গুলোর মাধ্যমে ইনস্টাগ্রামে আরো দ্রুত গতিতে ফলো বৃদ্ধি হবে। এটা তো আমরা ২ টা ওয়ে শিখলাম। আরো ৩ থেকে ৪ টা ওয়ে আছে যে ফলো বৃদ্ধি করা খুব দ্রুত গতিতে ইনস্টাগ্রামে এবং পোস্ট রিচ করা। আরো ৩ থেকে ৪ টা ওয়ে আছে। তাও মিনিমাম আরো ২ টা ক্লাসের মতো যাবে এটা নিয়ে করতে গেলে। সো ইনস্টাগ্রাম থেকে ইনকাম করে কোথায় সেটা জানেন? এটা যদি আপনাদেরকে একটু ধারণা দেই, এই যে দেখেন এইটুকু অংশ ভাড়া দিয়ে, এইটুকু অংশ এই যে এইটুকু অংশ ভাড়া দেয় ইনস্টাগ্রামে। এইটুকু অংশ ভাড়া দিয়ে টাকা ইনকাম করে। সো আচ্ছা, আমি যদি আপনার প্রোফাইলে যদি একটা পোস্ট করতে চাই, তাই না? সো আপনি কি আমাকে পোস্ট করতে দিবেন? পোস্ট কিন্তু করতে দিবেন না। এই পোস্টের জন্য কিন্তু ইনস্টাগ্রাম প্রোফাইল কিন্তু ভাড়া নেয়। যে আপনার প্রোফাইলে যদি ফলো থাকে বেশি, তাহলে আপনার প্রোফাইলে কিন্তু আচ্ছা সাপোজ আমি একটা কথা বলি যে আপনার প্রোফাইলে কত আছে পার্সন? ৫,০০০ ফ্রেন্ড, তাই না? ৫,০০০ ফ্রেন্ড। আর আমি হচ্ছে একটা প্রোডাক্ট সেল করি, তাই না? প্রোডাক্ট সেল করি। তো আমি আপনাকে বললাম যে আপনার প্রোফাইলে আমি একটা পোস্ট করব, যার বিনিময়ে আপনাকে আমি $10 দিব। তো আপনি আপনার প্রোফাইলে গিয়ে একটা পোস্ট করবেন, আমার পোস্টে একটা লিংক শেয়ার করবেন। এটার মাধ্যমেও মূলত আপনি খেলে আপনার প্রোফাইল। সো আপনার ৫,০০০ ফ্রেন্ড, আপনার পোস্টটা কিন্তু খুবই রিচ হয়। আপনার প্রোফাইলে যদি একটা পোস্ট করি, দেন দেখা যাবে যে আপনার ৫,০০০ ফ্রেন্ডের ভিতরে কিন্তু না হলেও কিন্তু ১০০ জন কিন্তু আমার প্রোডাক্টটা ওই লিংকে কিন্তু ভিজিট করবে। করবে না? সেখান থেকে না হলেও কিন্তু ২০ জন আমার প্রোডাক্টটা কিনবে। কিনবে না? হ্যালো? তাহলে ২০ জন যদি প্রোডাক্টটা কিনে, তাহলে আপনাকে $10 দিলে আমার কোনো সমস্যা আছে? সমস্যা কিন্তু কোনো কিছুই নাই। তাই না? সো সেম একই যে পোস্টের মাধ্যমেও আপনি ইনস্টাগ্রামে আপনার প্রোফাইলে আপনি আপনার ইনকাম করতে পারেন এবং আপনার প্লেসে আপনার ইনস্টাগ্রামে এই প্লেসটুকু ভাড়া দিয়েও আপনি ইনকাম করতে পারেন মূলত ইনস্টাগ্রাম থেকে। না ভাইয়া, এটা দিন কন্টাক্ট থাকে যে ২৪ ঘন্টা আপনার প্রোফাইলে আমার লিঙ্কটা রাখবেন বা ৭ দিন রাখবেন বা ৫ দিন রাখবেন। এরকম আরো অনেক সাইট আছে যেগুলোতে এই ইনফ্লুয়েন্সার প্রোফাইলগুলোকে ভাড়া দেয় মূলত। তিনি কিন্তু এর ফলোয়ার কত দেখেন তো? ৩,০০০ ফলোয়ার। ৩,০০০ ফলোয়ার না? ৩,০০০ ফলোয়ার নিয়ে কিন্তু কিন্তু মূলত এই প্রোফাইলটা কিন্তু ভাড়া দিছে দেখেন। প্রোফাইলটা কিন্তু ভাড়া দিছে। জি ভাই। হ্যাঁ অবশ্যই। আচ্ছা, আপনি তো আসলে চুক্তি আছে কত দিনের জন্য? আচ্ছা, আপনাকে একটা কাজের কথা বলি যে আচ্ছা আপনি একটা লোকের বাড়িতে কাজ করতে গেছেন, তাই না? তো আপনাকে 200 টাকা দিয়ে নাকি সারা বছরের জন্য চুক্তি নিছে? 200 টাকা দিয়ে? তাহলে 200 টাকার কাজ কতক্ষণ? 2 ঘন্টা বা ৬ ঘন্টা, তাই না? ৬ ঘন্টা। আপনি ৬ ঘন্টা পরে ওরটা শেষ, ওর সাথে চুক্তি শেষ। তাহলে সেম একই রকম হচ্ছে যে ২৪ ঘন্টা যখন আপনি প্রোফাইলটাকে ভাড়া দিবেন তাহলে ২৪ ঘন্টার জন্য আপনি অ্যামাউন্ট দিচ্ছেন। যদি আপনি ১ মাসের জন্য দেন তাহলে ১ মাসের জন্য অ্যামাউন্ট নেবেন। সেই হিসেবে নিবেন। তো ওনার সাথে চুক্তি নাই। ওনার টাইম শেষ, আপনি ওখান থেকে লিংক উঠাই দিবেন। দিয়ে আবার ওখানে ওয়ালে দিবেন যে ফর অ্যাড এবং না, আপনার এখানে কোনো অ্যাড দেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনার ইনস্টাগ্রাম প্রোফাইল ভাড়া নেয় মূলত আরো অনেক প্রোফাইল আছে। যেমন আমি আপনাকে যদি একটা প্রোফাইলের কথা বলি, ইনফ্লুয়েন্সার, শর্টকাট বা শপিফাই বা সোশ্যাল ইনফ্লুয়েন্সার প্ল্যাটফর্ম, এগুলাতে মূলত ইনস্টাগ্রামের প্রোফাইল ভাড়া হয়।
এগুলাতে আপনাকে যে অ্যাকাউন্ট ক্রিয়েট, যেরকম হচ্ছে ফাইবারে আপনি আপনার সার্ভিসটা সেল করতেছেন না, আপনি সেম একই পজিশনে আপনি এখানেও প্রোফাইলটা ভাড়া দিতে পারবেন এগুলোতে অ্যাকাউন্ট ক্রিয়েটের মাধ্যমে। অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি এখানে দিয়ে দিলেন যে $5 7 দিন, আপনার বা আমার পোস্ট রিচ এত, সো সবকিছু একটু জেড এখানে ইনফরমেশনগুলো অ্যাড করে দিলেন। সেখান থেকে এখানেও কিন্তু বায়ার আসে, এই বায়াররা কিন্তু মূলত আপনার প্রোফাইলটাকে ভিজিট করবে এবং আপনাকে হয়তো কাজ দিয়ে যাবে যে আমার প্রোফাইলে এত দিনের জন্য লিঙ্কটাকে ভাড়া নেন। ঠিক আছে, এগুলা কিন্তু মার্কেট প্লেস, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারের মার্কেট প্লেস এগুলা। এরকম আরো অনেক মার্কেট প্লেস আছে, এখানে 4টা মার্কেট প্লেস আছে বা আরো অনেক মার্কেট প্লেস আছে, সেগুলো নিয়ে পরে ডিসকাস হবে। সো মূলত এটা হচ্ছে ইনফ্লুয়েন্সার, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার ভাড়া। তাহলে আপনি যদি 5,000 যদি একটা ফলোয়ার যদি অনেক কষ্ট করে যদি করতে পারেন, তারপর থেকে কিন্তু আপনি ইনস্টাগ্রামে কিন্তু ইনকাম করতে পারতেছেন। সো এটা শুধু এই 4টা মার্কেট প্লেসের ভিতরে সীমাবদ্ধ না, কিন্তু 4টা মার্কেট প্লেসের ভিতরে সীমাবদ্ধ না যে আপনি ইনফ্লুয়েন্সার এখানে। সো আপনি এখান থেকে আবার ফাইবারও ইনকাম করতে পারবেন, ফাইবারেও মার্কেট প্লেসে ইনফ্লুয়েন্সার প্রোফাইল ভাড়া বা ইনফ্লুয়েন্সার অ্যাকাউন্ট তৈরি করে দেওয়া নিয়েও কিন্তু অনেক কাজ আছে। যদি আপনাকে যদি একটু দেখাই। জি, জি বলেন। হুম হুম। ভাইয়া, এখন ওই সাবজেক্ট, ভাইয়া ওই বিষয়টা আমি ওই বিষয়ে আপনাকে, আপনি কোন বিষয়টা নিয়ে কাজ করবেন সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার ভাইয়া। কারণ এখানে ট্রাভেল আছে, অনেক কিছু আছে, কিওয়ার্ড আছে। সো আপনার যে কিওয়ার্ডটা নিয়ে আপনার কাছে বেস্ট মনে হবে আপনি সেই কিওয়ার্ডটা নিয়ে কাজ করবেন মূলত, সেই কিওয়ার্ডটা নিয়ে কাজ করবেন আপনি এখানে যেটা খুশি নিয়ে মার্কেটিং করতে পারবেন। আচ্ছা দেখেন, ইনস্টাগ্রামে একটা সোশ্যাল মিডিয়া একটা প্ল্যাটফর্ম যদি আপনার যদি র্যাঙ্ক করা থাকে আপনার কাছে এনাফ, ওই একটা সোশ্যাল মিডিয়া দিয়ে আপনি মনে করেন মান্থলি $200-400 ইনকাম করতে পারবেন অনায়াসে। সো ইনস্টাগ্রাম নিয়েও কিন্তু এই যে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার এগুলো নিয়েও কিন্তু মূলত এখানে অনেক কাজ হয়ে থাকে। এই যে দেখেন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, আমি একটা সার্চ দিই, দেখেন এরা মূলত এই পার্সনটা কতগুলো দেখেন ইনফ্লুয়েন্সার, আই উইল ফাইন্ড বেস্ট ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার প্রোফাইল ইনি খুঁজে দিবে মূলত। সো এই ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার নিয়ে মূলত নিয়ে ইনকাম করে। সো এর প্রোফাইলে সার্ভিস সেল করছে কত দেখেন তো, 1K, $15 করে নেয়, বেসিক প্যাক $15, 11টা অর্ডার রানিং, 1691টা সার্ভিস সেল করছে। ঠিক আছে, সো ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়েও যদি আপনাদেরকে দেখায় যে ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে একটা পার্সন আছে আমার খুবই এই পার্সনের প্রোফাইলে মনে করেন অর্ডার দেখে মনে করেন আমার খুব হিংসা হয় মাঝে মাঝে। হয়ে গেল, কি ব্যাপার, কি কি আউট করে দিছে নাকি ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে? আর অর্ডার থাকতো কতগুলা জানেন, 100টা 200টা পর্যন্ত অর্ডার রানিং। জি ভাইয়া। আচ্ছা আমি বুঝাই দিচ্ছি ভাইয়া। বায়ারদেরকে অফার নেই, এই হচ্ছে মূলত ইনস্টাগ্রাম অর্গানিক, দেখেন ইনস্টাগ্রাম প্রমোশন করে দিবে। ওই যে আমি বললাম না, প্রমোশন বলতে কি আপনার প্লেস ভাড়া, প্লেস ভাড়া, প্লেস ভাড়া নিয়ে দেখেন হ্যাঁ এখানে কি বলছে, আই উইল ডু ইনস্টাগ্রাম মার্কেটিং অর প্রমোশন ফর ইওর অর্গানিক গ্রোথ। আপনার প্রোফাইলটাকে সে অর্গানিক ভাবে গ্রোথ করে দিবে মার্কেটিং করে। ঠিক আছে, সো সে বিভিন্ন প্রোফাইলে তার রিলেটেড প্রোফাইল থেকে শেয়ার দিয়ে আপনার প্রোফাইলে অডিয়েন্স নিয়ে যাবে, ফলোয়ার নিয়ে যাবে, তাই না? সো 56টা অর্ডার রানিং, কিন্তু দেখেন কয়টা অর্ডার, 56টা অর্ডার রানিং, কত নেয় $50। ইনস্টাগ্রাম অর্গানিক গ্রোথ ফর 7 ডে, 7 দিনের জন্য $50 নেয় অর্গানিক ভাবে। $90 নেয় 14 জনের জন্য, প্রিমিয়ামের জন্য $180, 28 দিন কাজ করে দিবে। দেখতে পাচ্ছেন কাজগুলো? হ্যাঁ, হ্যাঁ পিকচার আর হ্যাশট্যাগ, আপনি যত ভালোভাবে হ্যাশট্যাগ নির্বাচন করতে পারবেন তত আপনার জন্য বেস্ট এখানে। জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। ভাইয়া একসাথে আপনার প্রোফাইল, আচ্ছা আপনি আপনার সিটটা, ঠিক আছে, সো আপনি কি একসঙ্গে 10 জন পার্সনের কাজ করতে পারবেন?
একসঙ্গে একই টাইমে কি পারবেন? পারবেন না। তাহলে আপনার প্রোফাইলের প্লেসটা ভাড়া নিছে, আপনার প্রোফাইলের এই অংশটাকে একজন ভাড়া নিছে, তাই না? এই অংশটাকে একজন ভাড়া নিছে। আরেক অংশ বলতেছে যে আমার প্রোফাইল, আপনার প্রোফাইলে পোস্ট করে দিতে হবে। সো পোস্টের জন্য একজনকে ভাড়া দিতে পারবেন, বা পোস্টের জন্য ২-৪ জনকেও ভাড়া দিতে পারবেন। কিন্তু এই প্লেসের জন্য তো একজনকে ভাড়া দিতে পারবেন। তাকে হয়তোবা ২৪ ঘন্টা বা ৭ দিনের জন্য দিছেন। তাহলে ৭ দিনের জন্য ওর কাছে যদি টাকা নিয়ে থাকেন, তাহলে ৭ দিনের জন্য এই প্লেসটাই কিন্তু তাকে দিতে হবে। তাই না? এবং বাদবাকি আপনার কি করবেন, আপনার প্রোফাইলে তার পোস্ট করবেন না ভিডিও করবেন, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু সে যে অপশনটাতে চাইছে, সেই অপশনটাতে তাকে ভাড়া দিছে। এটাই হচ্ছে মূলত। সো এনি কোনো কোশ্চেন আর ইনস্টাগ্রাম নিয়ে?